নিশ্চিত এখানে একটি প্রেমের গল্প শেয়ার করছি। গল্প হৃদয়ের বন্ধন। সুরভি একটি ছোট শহরে থাকত, যেখানে তার জীবন ছিল একঘেয়ে এবং সাদামাটা। সে ছিল এক তরুণী যার স্বপ্ন ছিল একজন জনপ্রিয় লেখিকা হওয়া। প্রতিদিন সে লেখার চেষ্টা করত, কিন্তু তার মনে ছিল না কোনো বাস্তব অভিজ্ঞতা। তার গল্পগুলিতে প্রেম ছিল, কিন্তু সে নিজে কখনো সত্যিকারের প্রেমের স্বাদ গ্রহণ করেন। একদিন একটি নতুন ছেলে শহরে এসে হাজির হল। তার নাম ছিল অরিত্র ছিল চিত্রশিল্পী, এবং তার রঙিন বিশ্ব সুরভির মনের আকাশে রঙের ঝলক সৃষ্টিকর। সুরভি অরিত্রের প্রতিভা দেখে মুগ্ধ হল এবং তার প্রতি অদ্ভুত এক আকর্ষণ অনুভব করতে লাগ। সুরভির ও অরিত্রের দেখা প্রথম হয়েছিল একটি আর্ট গ্যালারিতে। সেখানে অরিত্র তার শিল্পকর্ম প্রদর্শন করছিল। সুরভি তার রঙিন ছবি দেখে এত মুগ্ধ হল যে সে অরিত্রের কাছে গিয়ে বলল, আপনার ছবিগুলো সত্যিই অসাধারণ। আপনি কিভাবে এত সুন্দর রং মেশান? অরিত্র তার হাসি দিয়ে উত্তর দিল, যখন আমি আঁকি তখন আমি আমার হৃদয়কে রঙে প্রকাশ করি। দুইজনের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠ। তারা একে অপরের সাথে অনেক সময় কাটাতে লাগল, শহরের পার্কে হাঁটতে, বই পড়তে এবং একে অপরের শখের কথা শোনাত। সুরভি বুঝতে পারল অরিত্র তার জীবনে একটি নতুন রং যোগ করেছে, কিন্তু সে জানত না অরিত্র তার প্রতি আকৃষ্ট হয়েছে। একদিন সুরভি সাহস করে অরিত্রকে বলল, তুমি কি জানো আমি তোমার সম্পর্কে খুব ভালোবাসি। অরিত্র কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, আমি জানি এবং আমি তোমাকেও ভালোবাসি। তাদের হৃদয়গুলো একে অপরের জন্য পুরোপুরি খোলামেলা হয়ে গে। এভাবে সুরভি এবং অরিত্রের প্রেমের যাত্রা শুরু হল। তারা একে অপরকে সমর্থন করল, সুরভির লেখার প্রতি উৎসাহ দিল, আর অরিত্রের শিল্পের প্রতি সাড়া দি। তাদের প্রেম ছিল যেমন গভীর তেমনি নীরব। তারা একসাথে নিজেদের স্বপ্নগুলো পূরণের জন্য কাজ করতে লাগ। অবশেষে সুরভি একটি বই প্রকাশ করল, যা তাদের প্রেমের গল্প এবং তাদের অভিজ্ঞতা নিয়েছিল। বিটি পাঠকদের মনে সাড়া ফেলল এবং সুরভি জনপ্রিয় লেখিকা হয়ে গে। অরিত্র তার শিল্পী জীবনে নতুন উচ্চতায় পৌঁছাল। এভাবে প্রেম তাদের জীবনের রঙিন অধ্যায় তৈরি করল, যেখানে দুজনের হৃদয়ের বন্ধন আরও মজবুত হল। তারা বুঝতে পারল প্রেম শুধু অনুভূতি নয়, বরং এটি একে অপরকে সমর্থন করার, বোঝার এবং একসাথে এগিয়ে চলার না। সুখী জীবনের মূলমন্ত্র অনেকটাই ব্যক্তিগত এবং আপনার জীবন দর্শন, অভিজ্ঞতা ও মূল্যবোধের উপর নির্ভর করে। তবে কিছু সাধারণ নীতি আছে যা অনেকেরই সুখী জীবন লাভে সহায়ক হতে পারে। নিচে কিছু গুরুত্বপূর্ণ মূলমন্ত্র দেওয়া হল। ১. কৃতজ্ঞতা প্রকাশ করুন। প্রতিদিন ছোট ছোট বিষয়ের জন্য কৃতজ্ঞ হওয়া, যেমন ভালো স্বাস্থ্য, পরিবার, বন্ধু অথবা নিজের আশপাশের সুন্দর পরিবেশ, আপনার মানসিক অবস্থাকে ইতিবাচক রাখে। কৃতজ্ঞতা আনন্দের এক শক্তিশালী উৎস। ২. নিজেকে ভালোবাসুন। নিজের প্রতি সহানুভূতি এবং ভালোবাসা থাকা খুবই গুরুত্বপূর্ণ। আত্মসম্মান এবং আত্মবিশ্বাসের সঙ্গে জীবন কাটানো আত্মবিশ্বাসী এবং সুখী মানুষ হওয়ার প্রথম পদক্ষেপ। ৩. প্রত্যাশা কমিয়ে দিন। যত কম প্রত্যাশা করবেন, তত বেশি আপনি জীবনকে উপভোগ করতে পারবে। প্রত্যাশার কারণে যদি আমরা বারবার হতাশ হই, তবে জীবন আরও কঠিন হয়ে ওঠে। ৪. সাধারণ আনন্দে সুখ খুঁজুন। বড় সফলতা বা অর্জন ছাড়া ছোট ছোট আনন্দে সুখ খুঁজতে শেখা জরুর। একটা ভালো বই পড়া, প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানো, প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা, এই সবই মানুষের আনন্দের উৎস হতে পারে। ৫. সমস্যার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি। জীবনের কঠিন মুহূর্তগুলোকে সমস্যা হিসেবে না দেখে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করুন। এটা আপনাকে সমস্যার সমাধানে বেশি সহায়তা করবে এবং মানসিকভাবে শক্তিশালী করবে। ৬. যোগাযোগ বৃদ্ধি করুন। বন্ধু, পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক মজবুত করুন। মানুষের সঙ্গে ভালো সম্পর্ক থাকলে আপনি মানসিক শান্তি এবং সুখ অনুভব করবে। ৭. সন্তুষ্ট থাকুন। যা আপনার কাছে আছে তাতেই সন্তুষ্ট থাকতে শিখুন। বেশি কিছু পাওয়ার জন্য অযথা উদ্বেগ বা প্রতিযোগিতা থেকে দূরে থাকুন। নিজের বর্তমান পরিস্থিতি উপভোগ করতে শিখুন। ৮. শরীর ও মনকে সুস্থ রাখুন। শারীরিক এবং মানসিক স্বাস্থ্য একে অপরের সঙ্গে জড়িত। নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং মানসিক শান্তির জন্য মেডিটেশন বা কিছু সময় একা থাকার অভ্যাস ভালো। ৯. সাহসী হন। নিজের সীমাবদ্ধতাগুলি চ্যালেঞ্জ করুন এবং জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যান। ভয় বা অনিশ্চয়তা জীবনকে ভয়াবহ করে তুলতে পারে, কিন্তু সাহস নিয়ে প্রতিটি পদক্ষেপে এগিয়ে গেলে আপনি সুখী হতে পারে। ১. সামাজিক দায়িত্ব পালন করুন। আপনি যখন অন্যদের সাহায্য করেন, বিশেষত যদি এটি কোনো ভালো উদ্দেশ্যে হয়, তা আপনাকে অগণিত সন্তুষ্টি এবং আনন্দ এনে দিতে পারে। নিজের প্রচেষ্টার মাধ্যমে পৃথিবীকে একটু ভালো জায়গা বানাতে সহায়তা করুন। সুখী জীবন একটি চলমান প্রক্রিয়া, যা সময়ের সঙ্গে সঙ্গে শেখা এবং প্রয়োগ করার মাধ্যমে আসে। ভিডিওটা যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে একটা সাবস্ক্রাইব, একটা লাইক আর আপনার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিবে। আপনার ছোট্ট এই কাজটাই আমাদের জন্য বড় অনুপ্রেরণা।